বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, চেষ্টা ব্যর্থ হচ্ছে, মানুষ অবমূল্যায়ন করছে, চারপাশে শুধু হতাশা আর অন্ধকার। আপনি পরিশ্রম করছেন, দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, তবুও ফল আসছে না। তখন প্রশ্ন জাগে, আমি কি সত্যিই পারব? আল্লাহ কি আমাকে দেখছেন? এই প্রশ্নগুলোর মাঝেই লুকিয়ে আছে এক গভীর সত্য। যখন আল্লাহ কাউকে দাঁড় করাতে চান, তখন তাকে আগে ভেঙে দেন। যখন আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান, তখন মানুষ তাকে নিচে নামিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। ১. মানুষের থামানোর ক্ষমতা সীমিত, আল্লাহর ক্ষমতা অসীম। মানুষ বড়জোর দরজা বন্ধ করতে পারে, কিন্তু রিজিক বন্ধ করতে পারে না। মানুষ অপমান করতে পারে, কিন্তু সম্মান কেড়ে নিতে পারে না। মানুষ আপনাকে পিছিয়ে দিতে পারে, কিন্তু ভাগ্য বদলাতে পারে না। কারণ আপনার ভাগ্য মানুষের হাতে নয়, আপনার ভাগ্য আল্লাহর হাতে। যদি আল্লাহ বলেন উঠো, তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বসিয়ে রাখতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সূরা আলে ইমরান, আয়াত ২৬। এ সম্মান কোনো মানুষের দয়ায় আসে না, এ আসে আল্লাহ সিদ্ধান্তে। ২. দেরি মানেই না বলা নয়, দেরি মানে প্রস্তুতি। অনেক সময় আমরা ভাবি, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আপনি জানেন না, আল্লাহ আপনাকে থামিয়ে রেখেছেন, কারণ আপনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। একটি ফল যদি সময়ের আগেই পাকতে চায়, তা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনাকে যদি সময়ের আগেই দাঁড় করানো হতো, আপনি হয়তো সেই দায়িত্ব বহন করতে পারতেন না। আল্লাহ কখনো দেরি করেন না, আল্লাহ কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন। ৩. আল্লাহ যাকে দাঁড় করান তাকে আগে একা করেন। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আল্লাহ কাউকে বিশেষ কিছু দিতে চান, তখন তিনি তাকে একাকিত্বের ভেতর দিয়ে নিয়ে যান। প্রিয় মানুষ দূরে সরে যায়, কাছের মানুষ ভুল বোঝে, ভরসার জায়গাগুলো ভেঙে পড়ে। কেন? কারণ আল্লাহ চান আপনি মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে শিখুন। আপনার শক্তি যেন মানুষ না হয়, আল্লাহ হন। এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা প্রশিক্ষণ। ৪. নবীদের জীবনী তার সবচেয়ে বড় প্রমাণ। ভাবুন, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, তারপর নেতা বানানো হল। ইউসুফ আলাইহিসসালাম কূপে ফেলা হল, কারাগারে পাঠানো হল, তারপর মিশরের শাসক। মূসা আলাইহিসসালাম নির্যাতিত জাতির মানুষ ছিলেন, তারপর ফেরাউনের সামনে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন, তারপর দুনিয়ার নেতা হলেন। একটি বিষয় খেয়াল করুন, আল্লাহ কাউকে দাঁড় করানোর আগে কেউ না কেউ তাকে ফেলে দেয়। পঞ্চম বিষয়, যখন আল্লাহ সাহায্য করেন সেটা হয় নীরবে কিন্তু শক্তভাবে। আল্লাহর সাহায্য বজ্রপাতের মতো আসে না, তা আসে নীরব ভোরের আলো। একদিন হঠাৎ আপনি লক্ষ্য করবেন আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনছে। যে দরজায় বারবার ফিরিয়ে দেওয়া হতো তা নিজে থেকেই খুলছে। যাদের সামনে মাথা নিচু ছিল তারাই সম্মান দেখাচ্ছে। তখন বুঝবেন আল্লাহ আপনাকে দাঁড় করিয়েছেন, আর তখন কেউ আর আপনাকে থামাতে পারবে না। ষষ্ঠ বিষয়, আল্লাহ যখন দাঁড় করান অপমান সম্মানের রূপ নেয়। যে মানুষগুলো একদিন বলেছিল ও দিয়ে কিছু হবে না, তারাই একদিন বলবে ও কিভাবে এত দূর এলো। কিন্তু তখন আপনার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার হবে না, কারণ আল্লাহ নিজেই আপনার পক্ষে সাক্ষ্য দেবেন। আল্লাহ বলেন, আমি যাকে ভালোবাসি তাকে মানুষের চোখে তুলে ধরি। সপ্তম বিষয়, আপনার দায়িত্ব শুধু ৩টি। আল্লাহর দাঁড় করানোর মুহূর্ত আসার আগ পর্যন্ত আপনার কাজ খুব বেশি নয়। নিয়ত ঠিক রাখুন, হারাম থেকে দূরে থাকুন, হাল ছেড়ে দেবেন না। আপনি হয়তো ক্লান্ত, ভাঙা, হতাশ, কিন্তু মনে রাখবেন ভাঙা মানুষই সবচেয়ে শক্তভাবে দাঁড়ায় যখন আল্লাহ তাকে দাঁড় করান। অষ্টম বিষয়, আজ যদি কেউ আপনাকে অবহেলা করে ভয় পাবেন না।
আজ যদি আপনার কেউ মূল্য না বোঝে, এটা আপনার ব্যর্থতা নয়, এটা আল্লাহর নীরব কাজ। কারণ আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন তখন মানুষের অনুমতির দরকার হবে না। প্রিয় বন্ধু, আপনার সময় আসছে, ধৈর্য ধরুন। আপনি যেখানেই আছেন, যতই ভেঙে পড়ুন, যতই একা অনুভব করুন, এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না, না মানুষ, না পরিস্থিতি, না অতীত, না শত্রু। আপনার দায়িত্ব শুধু একটাই, আল্লাহর উপর ভরসা রেখে চলতে থাকা। সময় আসবে, ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। প্রথম পর্বে আমরা বুঝেছি মানুষ নয়, পরিস্থিতি নয়, বরং আল্লাহর ইচ্ছাই মানুষের ওঠানামার আসল নিয়ন্ত্রক। এই পর্বে আমরা আরও গভীরে যাব। কেন আল্লাহ কিছু মানুষকে দীর্ঘ সময় ভেঙে রাখেন, কিভাবে আল্লাহ নীরবে একজন মানুষকে দাঁড় করানোর প্রস্তুতি নেন, আর দাঁড় করানোর পর কেন সেই মানুষ আর আগের মানুষ থাকে না। নবম বিষয়, আল্লাহ কাউকে দাঁড় করানোর আগে তার অহংকার ভেঙে দেন। আল্লাহ এমন কাউকে দাঁড় করান না যার অন্তরে অহংকার লুকিয়ে আছে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন আপনার যোগ্যতা আছে, পরিশ্রম আছে, নিয়ত খারাপ নয়, তবুও আল্লাহ আপনাকে থামিয়ে রেখেছেন। কেন? কারণ এখনও আপনার ভেতরে এই ভাবটা আছে, আমি পারি, আমি যোগ্য, আমার প্রাপ্য। কিন্তু আল্লাহ চান আপনি বলুন, ইয়া আল্লাহ, আপনি না চাইলে আমি কিছুই নই। অহংকার ভাঙা মানেই ধ্বংস নয়, অহংকার ভাঙা মানেই আসল মানুষ হওয়া। 10 যাকে আল্লাহ দাঁড় করান তাকে আগে ধৈর্যের চরম পরীক্ষায় ফেলেন। ধৈর্য ছাড়া কোনো উঁচু জায়গা নেই। আপনি কি খেয়াল করেছেন, আল্লাহ কাউকে হঠাৎ করে শীর্ষে তুলে দেন না, বরং অপেক্ষা করান, নীরবতায় রাখেন, দোয়ার জবাব দেরি করেন। এই দেরির ভেতরেই তৈরি হয় সেই মানুষ যে দাঁড়ানোর পর পড়ে যায় না। কারণ যে মানুষ অপেক্ষা করতে জানে সে মানুষ ক্ষমতাও সামলাতে জানে। 11 আল্লাহর পরিকল্পনা মানুষের চোখে বোঝা যায় না। মানুষ দেখে বর্তমান, আল্লাহ দেখেন ভবিষ্যৎ। যে চাকরি আপনি পাননি, হয়তো সেখানে আপনার ঈমান নষ্ট হতো। যে সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলতেন। যে দরজা বন্ধ হয়েছে, হয়তো সেটাই আপনাকে ভুল পথে নিয়ে যেত। আপনি যেটাকে ক্ষতি ভাবছেন, আল্লাহ সেটাকেই রক্ষা বানিয়েছেন। 12 আল্লাহ যখন দাঁড় করান তিনি ভেতর থেকে বদলে দেন। আল্লাহ শুধু অবস্থান বদলান না, আল্লাহ অন্তর বদলান। যখন আল্লাহ কাউকে দাঁড় করাতে শুরু করেন তখন সে মানুষ কম কথা বলে, অহেতুক তর্ক এড়িয়ে চলে, দুনিয়ার প্রশংসা তাকে আর নেশাগ্রস্ত করে না, গালি বা অপমান তাকে আর ভাঙে না। কারণ সে জানে আমার অবস্থান মানুষের হাতে নয়। এই আত্মবিশ্বাস কোনো প্রশিক্ষণ থেকে আসে না, এটা আসে রাতের কান্না আর নীরব সিজদা থেকে। 13 যারা আপনাকে ছোট করেছে তাদের দিয়েই আল্লাহ সাক্ষ্য দেন। এটা আল্লাহর এক আশ্চর্য নিয়ম। যারা আপনাকে অবহেলা করেছিল, যারা বলেছিল তুমি পারবে না, তারাই একদিন বলবে, আসলে আমরা ওকে চিনতেই পারিনি। কেন? কারণ আল্লাহ চান মানুষ দেখুক, বুঝুক, স্বীকার করুক, উত্থান মানুষের হাতে নয়। 14 আল্লাহর দাঁড় করানো মানেই পরীক্ষার শেষ নয়। অনেকেই ভাবে আল্লাহ আমাকে দাঁড় করালে সব সমস্যা শেষ। না, বরং তখন শুরু হয় আরেক ধরনের পরীক্ষা। কৃতজ্ঞ থাকবেন তো? অহংকার করবেন না তো? আগের মানুষদের ভুলে যাবেন না তো? কারণ আল্লাহ কাউকে নামান না তার ব্যর্থতার জন্য, আল্লাহ নামান তার অহংকারের জন্য। 15 দাঁড়ানোর পর যে মানুষ আল্লাহকে ভুলে যায় সে বেশি দিন দাঁড়িয়ে থাকে না। ইতিহাসের সাক্ষী, অনেক মানুষ একসময় কাঁদত, দোয়া করত, আল্লাহকে ডাকত। আল্লাহ তাকে দাঁড় করালেন, কিন্তু সে দাঁড়িয়ে বলল, এটা আমার যোগ্যতা। এই একটি বাক্যই যথেষ্ট সব কিছু কেড়ে নেওয়ার জন্য। তাই আল্লাহ যাকে দাঁড় করান তিনি চান সে মানুষ সবচেয়ে বেশি সিজদাকারী হোক। 16
আপনার বর্তমান কষ্ট ভবিষ্যতের দায়িত্বের মূল্য। আপনি যত বেশি কষ্ট পাচ্ছেন তত বড় দায়িত্বের জন্য আপনাকে তৈরি করা হচ্ছে। হালকা মানুষকে আল্লাহ ভারী দায়িত্ব দেন না। যে মানুষ ভেঙে পড়েও আল্লাহকে ছাড়েনি, একা হয়েও হারাম পথে যায়নি, কান্না করেও অভিযোগ করেনি, সে মানুষই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আজ আপনি যেখানেই আটকে থাকুন, এটা শেষ নয়। আপনি হয়তো ঋণে আটকে, ব্যর্থতায় আটকে, একাকিত্বে আটকে, অপমানে আটকে। কিন্তু শুনে রাখুন, আল্লাহ কাউকে আটকে রাখেন না, তিনি প্রস্তুত করেন। আপনি এখনো গল্পের মাঝখানে আছেন, শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। অতএব বন্ধুগণ, দাঁড়ানোর দিন আসবেই ইনশাআল্লাহ। যেদিন আল্লাহ আপনাকে দাঁড় করাবেন, আপনি আর নিজেকে চিনবেন না। আপনার অতীত কষ্ট আপনাকে লজ্জা দেবে না, শক্তি দেবে। মানুষের কথায় আপনার হৃদয় কাঁপবে না, কারণ তখন আপনি জানবেন, আমাকে কেউ দাঁড় করায়নি, আমাকে আল্লাহ দাঁড় করিয়েছেন। আর যাকে আল্লাহ দাঁড় করান, তাকে আর কেউ থামাতে পারে না। ধৈর্য ধরুন, নিজেকে হারাবেন না, আপনার রব সব দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে দাঁড় করাবেন, তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আল্লাহ কিভাবে মানুষকে ভাঙেন, প্রস্তুত করেন, একা করেন এবং ধীরে ধীরে দাঁড় করানোর পথে নিয়ে যান। এই পর্বে আমরা পৌঁছব সবচেয়ে গভীর জায়গায়। দাঁড়ানোর ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে অন্ধকার। একটি গভীর সত্য মনে রাখবেন, ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়। আল্লাহ যখন কাউকে দাঁড় করাতে চান, তখন শেষ পরীক্ষাটা হয় সবচেয়ে কঠিন। এই সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে হবে আর পারছেন না। দোয়া করতে গিয়েও মন বসবে না, নিজের ওপরই সন্দেহ আসবে। এটা দুর্বলতা নয়, এটা শেষ ধাপ। শয়তান ঠিক তখনই আক্রমণ করে যখন আল্লাহ আপনার জন্য দরজা খুলতে যাচ্ছেন। ১৯ যখন মনে হবে আমি আর কিছু চাই না, তখনই আল্লাহ দেন। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। যেদিন আপনি বলেন, ইয়া আল্লাহ, আমি আর কিছু চাই না, আপনি শুধু আমার ঈমানটা ঠিক রাখুন, সেদিন থেকেই আল্লাহ আপনার দুনিয়ার হিসাব গুছিয়ে দিতে শুরু করেন। কারণ তখন চাওয়া আর লোভ থাকে না, অভিযোগ আর থাকে না, শুধু আত্মসমর্পণ থাকে। আত্মসমর্পণই আল্লাহের সাহায্য নামানোর সবচেয়ে শক্তিশালী দরজা। ২০ আল্লাহ যাকে দাঁড় করান, সে মানুষ নীরব হয়ে যায়। আপনি কি দেখেছেন, যারা সত্যিই আল্লাহের সাহায্যে উঠেছে, তারা খুব বেশি কথা বলে না? কারণ তারা জানে কথা দিয়ে কিছু হয় না, তারা জানে প্রমাণ দিতে হয় না, তারা জানে আল্লাহই যথেষ্ট। নীরবতা তাদের দুর্বলতা নয়, নীরবতা তাদের আত্মবিশ্বাস। ২১ দাঁড়ানোর পরও আল্লাহ আপনাকে বিনয় শেখান। আল্লাহ যাকে দাঁড় করান, তাকে তিনি কখনোই অহংকারী হতে দেন না, যদি সে আল্লাহের সাথে যুক্ত থাকে। তিনি মনে করিয়ে দেন আগের কষ্ট, আগের কান্না, আগের দিনগুলো, যাতে আপনি কাউকে তুচ্ছ না করেন। পিন পয়েন্ট, যে মানুষ কষ্ট ভুলে যায়, সে মানুষ মানুষ থাকে না। ২২ আপনার দোয়া বাতিল হয়নি, সংরক্ষিত ছিল। অনেক দোয়া আছে যার উত্তর আপনি পাননি, কিন্তু আল্লাহ বাতিলও করেননি, তিনি তার সংরক্ষণ করেছেন। কেন? কারণ সেই দোয়ার ফলাফল পেতে আপনাকে আগে সেই মানুষ হতে হতো যে সেই নেয়ামত সামলাতে পারে। আজ যে দরজা খুলছে, তা হয়তো ৫ বছর আগেই আপনার দোয়ার ফল। ২৩ আল্লাহর দাঁড় করানো মানুষ কষ্ট দেখে ভয় পায় না, কারণ সে জানে কষ্ট মানেই আল্লাহ আমাকে ছেড়ে দেননি, কষ্ট মানেই আমি এখনো তার তত্ত্বাবধানে। সেই মানুষ আর পালায় না, সেই মানুষ অপেক্ষা করতে জানে। এই অপেক্ষাই তাকে আলাদা করে দেয়। ২৪ মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক, এটা আর গুরুত্বপূর্ণ থাকে না। যেদিন আল্লাহ আপনাকে দাঁড় করাবেন, মানুষ কি ভাবল সেটা আর ভারী লাগবে না।
প্রশংসা আপনাকে আকাশে তুলবে না, সমালোচনা আপনাকে ভাঙবে না। কারণ আপনার ভেতরে তখন একটাই কথা থাকবে, আল্লাহ জানেন এইটুকুই যথেষ্ট। 25 আল্লাহ যাকে দাঁড় করান তাকে দিয়ে অন্যদের দাঁড় করান। এটা আল্লাহর সুন্দর নিয়ম। তিনি কাউকে শুধু নিজের জন্য দাঁড় করান না, তিনি তাকে কারো দোয়ার কারণ বানান। আপনার কষ্ট বৃথা যায় না, আপনার ধৈর্য কারো আশার আলো হবে, আপনার গল্প কারো হাল না ছাড়ার শক্তি হবে, আপনার জীবন কারো দোয়ার উত্তর হবে। 26 যদি আজও কিছু না বদলায়, হাল ছাড়বেন না। হয়তো আজও পরিস্থিতি বদলায়নি, মানুষ বদলায়নি, কষ্ট কমেনি, তবুও হাল ছাড়বেন না। কারণ আল্লাহ কখনো কাজ অসম্পূর্ণ রেখে দেন না। তিনি যা শুরু করেন তা পূর্ণ করেন। 27 আল্লাহ যখন দাঁড় করান তখন অতীত আর শত্রু থাকে না। সেদিন আপনার অতীত আপনাকে লজ্জা দেবে না, আপনার শত্রু আপনাকে আঘাত করতে পারবে না, আপনার ভয় আপনাকে আটকে রাখতে পারবে না। কারণ আপনি তখন আল্লাহর সাথে দাঁড়িয়ে থাকবেন। আপনার কাজ এখন শুধু একটাই, দাঁড়ানোর আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না, হারামকে ছোট ভাববেন না, দোয়াকে হালকা নেবেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি এখনও আল্লাহর গল্পের ভেতর আছেন। চূড়ান্ত উপসংহার, আপনি উঠবেন ইনশাআল্লাহ। আজ যদি আপনি ভাঙা হন, আজ যদি আপনি ক্লান্ত হন, আজ যদি আপনি একা হন, তাহলে জেনে রাখুন, আল্লাহ ভাঙা মানুষকেই সবচেয়ে শক্তভাবে দাঁড় করান। সময় আসবে যেদিন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছিলাম বলেই আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর সেদিন আপনাকে আর কেউ থামাতে পারবে না, না মানুষ, না পরিস্থিতি, না শয়তান, না অতীত। কারণ আল্লাহ আপনাকে দাঁড় করিয়েছেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূলের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।